হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি আমার সেহরির রান্নাবান্না শেয়ার করতে চলেছি। আজকে আমি সেহরিতে চিচিঙ্গা ভাজি, তারপরে পোনা মাছ ভুনা এবং ডিম ভুনা রান্না করেছি। চিচিঙ্গাগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি। এখানে রয়েছে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ চিড়ে নিয়েছি, আর রয়েছে ধনিয়া পাতা। আমি একটি প্যানে তেল গরম করে এর মধ্যে শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। চিচিঙ্গা ভাজিতে শুকনা মরিচ দিলে খুবই মজা হয় খেতে। এরপর আমি শুকনা মরিচ ভাজা হয়ে গেলে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকেও ভেজে নেব। পেঁয়াজটাকে বাদামি করে ভাজবো। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে চিচিঙ্গা দিয়ে দিব। আমি এখানে কোনো ধরনের গুঁড়া মশলা ব্যবহার করছি না। আপনারা চাইলে এর মধ্যে হলুদ গুঁড়াও দিতে পারেন, হলুদ গুঁড়া দেওয়া যায়, তবে আমি এটাকে সবুজই খেতে চাচ্ছি আজকে। চিচিঙ্গাগুলো দেওয়ার পর আমি কাঁচামরিচ চিড়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম এবং লবণ দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ এটা এভাবে নেড়ে চেড়ে বসিয়ে রাখবো। চিচিঙ্গা থেকে পানি ছাড়বে এবং চিচিঙ্গাটা একদম মিলিয়ে যাবে। এরপর চিচিঙ্গা ভাজি হতে হতে আমি 4টা ডিম সিদ্ধ বসিয়ে দেব। ডিম ভুনা করার জন্য। আর আমি ডিম সিদ্ধ হতে হতে এখানে পোনা মাছ নিয়েছি। এটা আমাদের ময়মনসিংহের মানুষরা অনেক পছন্দ করে, জানি না অন্য এলাকার মানুষরা কেমন পছন্দ করে। এই মাছটা এখন সচরাচর পাওয়াই যায় না, তবে অনেক দুঃসাধ্যভাবে আমরা পেয়ে গেছি এই পোনা মাছটা। এটা হচ্ছে টাকি মাছের যে ছোট মাছটা থাকে ওইটা। এটা এখন আমি চিকন করে আলু কেটে ভুনা করব পেঁয়াজ দিয়ে। এই মাছটা ভুনা করার জন্য আমি তেল গরম করে পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি মশলা ইউজ করব। এর মধ্যে আমি দিলাম পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। এই সবগুলো মশলা পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নেব এবং কিছুক্ষণ ভাজতে থাকব। এখন চুলার আঁচটা লোতেই রেখে দিয়েছি। এখন আমি আলুগুলো এবং পোনা মাছটা দিয়ে দিলাম এই মশলার সাথে। কিছুক্ষণ ভুনা করে নেওয়ার পর আমি এর মধ্যে পানি অ্যাড করে দিয়েছি এবং কাঁচামরিচ চিড়ে দিয়ে দিয়েছি উপরে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং চুলার আঁচটা মিডিয়াম করে দেব। এটা আস্তে আস্তে পানিটা শুকিয়ে আসবে। এই যে দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন আরেকটু পানিটা শুকিয়ে আমি এই তরকারিটা নামিয়ে নেব। এরপর আমি ডিম ভুনা করে নিচ্ছি। ডিম ভুনা করার জন্য পেঁয়াজগুলোকে কিউব করে কেটে নিয়েছি। আজকের এই ডিম ভুনাতে আমি পেঁয়াজটা বেশি করে ইউজ করছি। এরপর আমার সিদ্ধ করা ডিমটা খোসা ছাড়িয়ে নিলাম। আর এখানে রয়েছে গুঁড়া মশলা এবং লবণ, জিরার গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। আর এখানে পেঁয়াজ রসুন বাটা রয়েছে। এই সবগুলোই দিয়ে দেব। এখানে আমি আদা বাটাটা ব্যবহার করছি না, কারণ আমার কাছে এখন আদা বাটা স্টকে নেই। ভালোভাবে এই মশলাগুলো কষিয়ে নেব। ভিউয়ার্স, আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন। এখন আমি সামান্য পানি ঢেলে দিয়েছি। আবারও মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। হাঁসের ডিমের ভুনা কিন্তু খুবই মজার হয় খেতে, তো এটার মধ্যে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়। এখন এই ডিমটাকেও কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর আমি এর মধ্যে পানি দিব।
এখন আমি এর মধ্যে পানি দিয়ে ডিমের সাথে এটাকে ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পর আমি তরকারিগুলো উঠিয়ে নেব। আমার পোনা মাছের তরকারিটা খুবই সুন্দর হয়েছে এবং এটাও খেতে অসাধারণ লাগে। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আমার চিচিঙ্গা ভাজিটা আমি যেরকম চেয়েছিলাম সবুজ সবুজ হবে, ঠিক সেরকমই হয়েছে। এই সবুজ ভাজিটার জন্য আমি এখানে কোনো ধরনের হলুদ গুঁড়া বা কোনো গুঁড়া মশলা ইউজ করিনি। ডিম ভুনাটা আমি মাত্রই নামিয়ে নিলাম। আমি আমার এই সব খাবার আজকে সেহরিতে পরিবেশন করব। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। বিদায়।